যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিলে আদৌ কি মেয়ে সুখে সংসার করতে পারে? বিয়ের এতগুলো বছর পরও কেন আজ বাপের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়িতে টিভি আসলো, সবটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে সকাল থেকে শরীর মন কোনোটাই ভালো না, কেমন যেন হয়ে গেছি আমি। আসলে কি, সত্যি কথা এটাই যে যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিলে আদৌ কি মেয়ে সুখে সংসার করতে পারে? সব বাবা মাই চায় তার মেয়েটা সুখে সংসার করুক, বাবা মা তার সবটুকুতে চেষ্টা করে মেয়ে যেন সুখে সংসার করতে পারে। তবে আমাদের সমাজে তো এখনও সেই নিয়মটাই আছে, মানে মেয়ে যখন বিয়ে দিতে হয় বাবার মাথায় হাত যে মেয়েকে কত কিছু দিতে হইব, কেমনে কী করতে পারবো। আর ছেলের বাপের বাড়ির লোক, ওরে বাবা, মেয়ে পছন্দ হলে সবার আগে জিজ্ঞাসা করতে হয়, মানে সবার আগে জিজ্ঞাসা করে কয় লাখ টাকা দিবেন, কয় ভরি স্বর্ণ দিবেন, ফার্নিচার কী কী দিবেন। তবে বাবা মা সবটুকু চেষ্টা করে মেয়ের সুখে সংসার করতে চাইতে, মানে পারে। তবে যদি যৌতুক দিয়ে বিয়ে দেয়, মেয়েরা কি আদৌ সুখে সংসার করতে পারে? আমাদের বাড়িতে প্রায় 40-45টা রুম। এখানে ভিন্ন দেশের এক এক রকম মানুষ, কত মানুষের দেখতেছি, কত মানুষের রূপ, মানে মানুষ হলো গিরগিটির মতন, সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝি। তোমার সাথে একটা কথা বলি, আমার বিয়ে হয়েছে প্রায় 8 বছর হইল। এই 8 বছর পরে এই যে একটা টিভি দেখতেছো, এই টিভিটা গতকালকে আব্বু দিয়ে গেছে। যেহেতু আমার আব্বু একটা কথা সবসময় বলে, যৌতুক দিয়ে আমি মেয়ে বিয়ে দিই না। আমার আব্বু কিন্তু কখনোই যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিতে চায় না। তবে আমার বাবা মাকে আমাকে খালি হাতে পাঠাইছে? মোটেও না। আমার আব্বু আম্মু তার স্বার্থ অনুযায়ী তারা অনেক কিছু দিছে, আলহামদুলিল্লাহ। দেন কিছুদিন আগে যে আমার ছোটো বোনের বিয়ে হয়েছে, ছোটো বোনকে দিছে, বাট সেটা কিন্তু যৌতুক না, সেটা হচ্ছে খুশির বিষয়। আমার আব্বু একটা কথা বলে, আমার মেয়ে আমার কাছে রাজকন্যা, আমার মেয়েকে আমি বিয়ে দেবো যতটুকু যে পারবো, আলহামদুলিল্লাহ। বাট যারা মেয়ে দেখতে এসে বলো যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দেবা, যৌতুক দিতে হবো, তো সেখানে আমার আব্বু কখনো কিন্তু মানে সম্পর্কটা গড়ায় তোলে না। তো বিয়ের 8টা বছর পর আজকে আমার বাড়িতে টিভি আসলো। টিভি আসার কারণ একটাই, আমার আগে যে টিভি ছিল সেই টিভি নষ্ট হয়ে গেছে হঠাৎ, মানে প্রায় 3-4 মাস হয়ে গেল, বাট তারপরে টিভি আমার কেনা হয়নি। তো এদিকে যেহেতু আমাদের ইলেকট্রনিক বিজনেস, তো সেই ক্ষেত্রে আমার শাশুড়ি মা একদিন দুষ্টামি করে আমার ছেলেকে বলে যে, বাবা মানে তোমার নানার দোকান থেকে একটা টিভি নিয়ে আসো। তো প্রায় সময় বলে, তো যেই আমার আব্বু এই কথাটা শুনতে সঙ্গে সঙ্গে আমার আব্বু টিভি পাঠিয়ে দিচ্ছে। যদিও আমার আব্বু আগেই বলছিল, বাট ভালো কোম্পানি একটা মানে ভালো একটা টিভি দিতে হইব, তো সেই ক্ষেত্রে আব্বু দিয়ে গেছে। আমি তো ভাই খুবই, আমার মনটা খারাপ যে বিয়ের এতগুলো বছর হয়ে গেলো, তারপর বাপের থেকে কত কিছু আনতেই আসি। বাপ নামক যে মানে মানুষটা হলো তোমার মাথার উপরে বটগাছ, যতদিন এই বটগাছটা আছে সারা জীবন তোমাকে ছায়া দিতেই থাকবে। তবে আমরা মেয়েরা, আমরা কি কখনো পারি বাবা মাকে কিছু দিতে? আমি তো চিন্তা করতেছি আর বসে বসে ভাবতেছি, হঠাৎই মনটা খারাপ হয়ে গেল। আমি একটা কথা কি জানো, মানে কোনো কথা প্রকাশ করতে পারি না, কথা বলার আগে আমার চোখের কোণে পানি এসে পড়ে। আবেগ আমার, মানে অল্পতে আমার চোখের কোণে, মানে চোখে পানি এসে পড়ে। আর এখানে বসে বসে ভাবতেছিলাম যে বিয়ের এতগুলো বছর হয়ে গেল, এখনও পারি না বাবা মাকে 2 টাকাতে সাহায্য করতে, বাট আব্বু আমার থেকে কত কিছু নিতে থাকি। তেমনি সব বাবা মাই চায় তার মেয়েটা সুখে সংসার করুক। তো আমাদের এখানে একটা মানে আছে, কি আর বলবো, যে এত লাখ লাখ টাকাতে মেয়েকে বিয়ে দিয়েছে, দেন ধুমধাম করে যতটুকু তারা সাধ্য অনুযায়ী পারছে। বাট ভাই, মেয়েরা শ্বশুর বাড়িতে আসলে কিন্তু কারো কাছেই মাথা মুকুট হয়ে থাকে না। ননদ, দেওর, শ্বশুর শাশুড়ি, বিশেষ করে হাজবেন্ড, তাদের তো লাত্তেসটা খাইতে হয়। তো বাবা মা চায়, কিন্তু তারা সবসময়, অনেকে পরিবারে আছে যে বলে বাবা বাড়ি থেকে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, মানে এক ধরনের টর্চার যাকে বলে। তো বাবা মা তার সবটা দিয়ে চেষ্টা করে মেয়েরা সুখে সংসার করুক, বাট এই যে এত কিছু দেয়, তারপরে কি কয়টা মেয়ে সুখে সংসার করতে পারে দেখো তো? ননদের খোটা মাইরা কথা, দেওর, ভাসুর, শ্বশুর শাশুড়ি, আর আসেই তো জামাই, আর কি বলবো। আর এখানে বসে বসে আমার মনটা খুবই খারাপ লাগছিলো যে বিয়ের এতগুলো বছর পরে তারপরে বাবার বাড়িতে জিনিসটা আনলাম। যদিও আমার আব্বু আমাকে এটা খুশি হয়ে দিছে, তারপরও কখনোই মানে মুখ ফুটে বলতে পারি না যে আব্বু না, দরকার নাই, এটা আমার প্রয়োজন নাই। কারণ যেহেতু আমার আব্বু নিয়ে আইছে, আর ভাই এটা আমারও শ্বশুরবাড়ি নামক জীবনটাই কিন্তু অন্যরকম। তো যাই হোক, আমি আর কোনো কথাই বলতে পারিনি, হঠাৎই জানি না কেন মনটা খুব খারাপ ছিল। আর আজকে আমার শরীরটা খারাপ ছিল, যার কারণে কোনো ভিডিও করতে পারিনি। আর বিয়ের এতগুলো বছর পরেও কিন্তু আমার বাপের বাড়ি থেকে আমার জন্য টিভি আসলো, মানে শ্বশুরবাড়িতে টিভি আসলো। তো সব বাবা মাই চায় তারা মেয়েকে সুখে সংসার করুক, বাবা মা সবটা দিয়ে চেষ্টা করে। তো সব মেয়ের কপাল কিন্তু একরকম হয় না, কারণ আমি অনেক কথা হয়তো বলতে যাইও বলতে পারি না, কারণ এক এক রকম মানুষ, অনেক মানুষ এখন চিনি, কারণ যেহেতু আমি এখন বাড়ির বউ, সব দিকে মিলেঝিলে আছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।